সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয় তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত আছে 4-5টা জেলায়, যখন তাদের পরীক্ষা নেওয়া হবে তখন সেই একটি প্রশ্নপত্রে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর 2টা প্রশ্ন সম্ভবত ফিজিক্সের ভুল হয়েছিল প্রশ্নপত্রে, সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে সেই 2টা প্রশ্নের নম্বর ক্রেডিট দেওয়ার জন্য, মানে নম্বর যুক্ত করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। এরপরেও যদি কেউ তারপরের পরীক্ষাটায় অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময়, নেয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই। এগুলো আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না, কারণ আমরা 2-1টা জেলায় এবং ঢাকাতেও 2-1টা স্পটে দেখেছি তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। হয়তো মিডিয়াতে আসছে সেই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। 2-1টা জায়গায় হয়েছে, কারণ এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না, কারণ আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই। সবাই জানেন আপনারা, কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসপ্রাপ্ত হয় সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। তো যেটা আমরা আগে লক্ষ্য করেছি যে ঢালাওভাবে গোল্ডেন জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাওভাবে অটো পাস, তারপরে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপকালচার সৃষ্টি হয়ে গেছিল। তো তাতে করে আমাদের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছে। আমরা এখন চেষ্টা করছি, কিছুদিন সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে, যাতে করে আমাদের সন্তানরা, এই জাতির ভবিষ্যৎ, তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা নলেজেবল, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকতে পারে সেরকম জাতি আমাদের বিনির্মাণ করতে হবে। সেই বিষয়ে আমরা আপোষহীন।